আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরুষী মেয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে না, তাড়াতাড়ি আমাকে বিয়ে করায়া দেন। এই অবস্থা শুনে, এই কথা শুনে আল্লাহর রাসূল বলে, কেন তোমার বিয়ে হবে না? তুমি এত সুন্দরী মেয়ে, হুরে মদিনা তোমার নাম, তোমার বাবাও ধনী মানুষ, এত সুন্দরী মেয়ে তোমার বিয়ে হবে না কেন? মেয়েটা তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সবারই তো একটা রুচি থাকে, একটা সবার একটা গুণ থাকার দরকার, শর্ত আমার আছে গো নবী। কি শর্ত চাও তুমি বলো? আকা নবীজি, আমাকে যে ছেলে বিয়ে করবে, আমার স্বামী যে হবে তার তিনটা গুণ থাকতে হবে। কয়টা? এক নম্বরে হইল সারা জীবন ঘুমানোর আগে আগে এক খতম কোরআন শরীফ পড়তে হবে। দুই নম্বরে শর্ত হইল সারা জীবন প্রত্যেক রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়তে হবে। তিন নম্বর শর্ত হইল সারা জীবন সারা বছর দিনের বেলা নফল রোজা রাখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? জোরে কোন। এক নম্বর, সারা জীবন সারা বছর প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এক খতম কোরআন শরীফ পড়তে হবে। দুই নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। তিন নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর সারা দিন প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিনে নফল রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। রাসূল কই এর লাগে তুই গো জামাই পাস না, ঠিক না? কারণ হইলো এমন কঠিন শর্ত পাওয়াও মুশকিল আর জামাই মিলানো মুশকিল। যখন ঠিক কিনা? এর লেগে আল্লাহ রাসূল কয়, ঠিক আছে তুমি বসো, তুমি আমার পিছনে বসো, দেখি আমার সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোনো গুণ আছে কিনা। এ সাহাবায়ে কেরাম, তোমরা যারা বিয়ে করছো না দাঁড়াও। কিন্তু আমরা দেশের মেয়েদের রুচি কিতা কইতাম নি, বলিতাম আমরা দেশের মেয়েদের রুচি হইল, দুলা ভাই কিছু আমার জন্য মনে একটা ছেলে দেখবেন, যে ছেলের মাথার কাটিংটা মেসির মতো। কথা বলা, আমার জন্য মনে একটা ছেলে দেখবেন, যেই ছেলে মোটরসাইকেলে উঠিয়া মানে প্রথম গিয়ার ওই 150। কথা বলা, এমন ছেলে দেখবেন টাইট ফিট শেডিং, যারা বিড়ি বেশি খাইতে পারে, দামি দামি বিড়ি খায়, সিগারেট খায়, চুলটা দেখা যায় উল্টা, এটা দেখবেন আমরা লেগে। আমরা সমাজের মেয়েরা এমন, সব মেয়ে না আলহামদুলিল্লাহ, যারা মাদ্রাসা পরিবেশে বড় হয়েছে এরা এমন হয় না। যখন ঠিক কিনা? যাক, রাসূল কয় সাহাবায়ে কেরাম দাঁড়াও, যারা বিয়ে করছো না দাঁড়াও। তে সব যুবক সাহাবীরা দাঁড়াইছে। তে যুবকদের সাথে কিছু মুরব্বী আছে না, হেরাও হারো গেছে বিয়ে করতো। আল্লাহ রাসূল কয়, আমি বলছি যুবকরা দাঁড়াইতে, তে মুরব্বীরা দাঁড়াইছেন কেন? হুজুর কোন না তো যদি লাগিয়া যায়, কারণ বিয়ে তো না যায় না। যখন ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল কয়, না মুরব্বীরা বসেন, যুবকরা দাঁড়াও। যুবকরা দাঁড়াইছে। তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা এক পায়ে হারা। এক পায়ে মানে আমরা গরিব সাহাবী, টিয়া পয়সা নাই, এর লেগে আমরা বিয়ে করতাম সামনে আঁকবাই না। হুজুর টিয়া পয়সা নাই দিকা গরিব সাহাবী আমরা, টিয়া পয়সা লাগতো না, খালি গুণ থাকলে, তিনটা গুণ থাকলে। ও তিনটা গুণ কি আছে? কোন হুজুর ইনশাআল্লাহ রাজি আছি। এক নম্বর গুণ হইল সারা জীবন সারা বছর প্রত্যেকটা রাত্রে ঘুমানোর আগে এক খতম কোরআন শরীফ পড়তে হবে। দুই নম্বর গুণ হলো সারা জীবন প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। তিন নম্বর গুণ হইল সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। তিনটা গুণ যার আছে দাঁড়ায়া তাহো, আর যার নাই বসে যাও। বসে যাও কইতে দেরি, মাথার মধ্যে হাত দেখো, টাড়া বসে আমরা কবল বিয়া নাই। রাসূল কয়, কি ব্যাপার, সবদি বয়ে গেছো গা, লাভ কই গেছে? কোন হুজুর, কোন কই গেছে? এমনি দেখা যায় একজন সাহাবী খারাপ হয়েছে, ও কোনায় এগুলো মাত্র সাহাবী, বেটা দুর্বল সাহাবী, বেটা খালি আর দিয়ে বুঝতো নাই শরীর। রাসূল কয়, সাহাবী দাঁড়াছো কেন? বসো। হুজুর আমি কেন বসবো? আমার মধ্যে তিনটা গুণ আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল কয়, আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন আমি জানি, আমার সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন আমি জানি। আসো, তোমার সঙ্গে আজকে বিশ্ব সুন্দর বিয়ে হবে। সুবহানাল্লাহ। জোরে বলো। অন্য সাহাবীর কথা দেখছস তামসাটা, হে আলাইক কেবেড়া, হে বিয়ে করতে গেলে আমরা হইলাম শক্তিশালী সাহাবী, বিয়ে আমরা দরকার, হে বিয়ে করতে গেলে। আর দেখছুন তামসাটা, হে কেমনে কিতা করলো, কথা কোন ঠিক না। আল্লাহ রাসূল বলেন, এক মেয়ে আসো। ছেলে এবং মেয়েকে ডাকছে মসজিদের ভিতরে বসাইয়া, মসজিদের মাগরিবের নামাজের পরে মসজিদের ভিতরে বিয়া হইছে। বিয়া করায় যাও, বাড়িতে লিয়া যাবো। এবার বাড়ি যায়, কত আনন্দ,
যে মাত্র গড়ে গেছে, বলতে দরজার সামনে গেছে, একটা হাও বিটে দিছে, আর একটা হাও না বাইরে রয়েছে। এমনি শোনা যায় মসজিদ, মদিনার মসজিদ থেকে এশার আজান শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে আজান শুননা ও আমার ওয়াইফ, এটি আমার খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, এটি আমার ঘর, করে ঘর, এখানে বসো। আমি আর একটা ঘর দিলাম না, বাড়ি করে নিলাম, আমার আল্লাহ ডাক দিলাইছে, নামাজ পড়তে সুবহানাল্লাহ জোরে কোন। কি বুঝলেন? কেমন যুবক, কেমন সাহাবী, এই পাঁচর রাত নামাজ ছাড়া না, জোরে কোন ঠিক কিনা? আমরা দেশের যুবকরা কি করবো, জীবন নামাজ সারা জীবনে আছে, আজকে বিয়া করছে পাঁচর রাত, আবার নামাজও, জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রকৃত যুবক সৈবিক যুবক, যে যুবকে বাসর রাত্র নামাজ ছাড়ে। এখন আল্লাহ রসুল কয়, এই সাহাবি কয়, নামাজ চলে গেল দৌড়াইয়া, নামাজে গিয়া এক করে তাকবীরের সাথে নামাজ পড়া, একটা সুন্নত বিতির পড়া, সুন্দর খাতির জমা তসবিটা হাতে লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘরের সামনে আসসালামু আলাইকুম বিবি, ওয়ালাইকুম সালাম। খাবার টাবার দাও, রাত্রে খাবার টাবার খাইয়া ঘুমাই দিব, কিছু আসেনি দেও, দেও থাকলে খাওয়া দাওয়া, রুটি মুটি দেও, খাইয়া ঘুমাই। স্ত্রী ঘুমাইতেন, বলে হ ঘুমাইবেন কেন? আপনারা সারা রাত দাঁড়ায় নামাজ পড়ার কথা, আপনারা সারা রাত ঘুমানোর আগে এক খতম কোরআন শরীফ পড়ার কথা, ঘুমাইতেন কেন? নাস্তা দেও না, বাদ দেও না, খাইলো যে বেটা যাও দিছে, বিটতে দিছে, খাইছে, খায়া নাক টাইনা ঘুম দিছে, আইরে ঘুম বিট্ট কই ইন্না লিল্লাহ, আমি চাইছিলাম কি তার ভাইলাম কি তা, ঠিক না? রসুলকে বললাম কি, রসুল দিল কি আমারে? বীর মনটা এমনি খারাপ, যেন ভাবছে মনে হয় রে তাহাজ্জুদটা পড়বো, কই বাইতেন তাহাজ্জুদ সময় যাও, বেটা নাক টান কারে কয়, এ ঘুমে এমনি একটু পরে শোনা যায়, মসজিদের মিনার থেকে শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার ঘুম দে নাক টেনে ঘুমাইছে, ডাক দেওয়ান লাগছে না, যখন শুনছে আল্লাহু আকবার আওয়াজ, তখন ওই বেটা ঘুম থেকে লাভ দুইটা দৌড়ায় মসজিদে গিয়া উযু কইরা সুন্নত কইরা বের ফরজ নামাজ পড়া, এরপর এশাকের নামাজ পড়া খাতির জমা ঠান্ডা মাথা তসবির হাতে নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘরের সামনে আসসালামু আলাইকুম বিবি। আমরা জীবনে বড় সালাম দেয় না, বেটের মাইরা বর্তা করে, কথা কোনা আছে না নাই? মাইরা বর্তা করে, মাইরা শুনে বিট্টে বাপ ডাকছি স্যার আমারে তোসারে না, কথা কম। কিন্তু সালাম না দিল সেইটা আবার ঠিকই আছে, ইংরেজিটা মারে, ইংরেজিটা আই লাভ ইউ, আছে না নাই? আই লাভ ইউ কয়লা, আই লাভ ইউ কইতে কইতে যে 1,00,000 কোটি আই লাভ ইউ, কোনো কাজ হবে না, একবার সালাম দিলে যা হবে, কথা কোনা। সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সালাম দিলে উভয়ের মধ্যে হৃদ্যতার বন্ধন তৈরি হয়, যখন ঠিক কিনা? এখন যাক, এইবার সালাম দিছে, এবার সালাম দিয়া কবি বিগো নাস্তা আছেন তেও না, খাই এত কাজ কাম করুন লাগবো, সকালবেলা হয়েছে, হ্যাঁ রাত্রি কাটতে হইব, বিভিন্ন কাজ কাম আছে, পিঠে তো মনটা সারা তেমনি মনটা খারাপ, ঠিক না? ওখানে আবার নাস্তা খাইতো, নাস্তা খাইবেন বলো হ, কেন? আপনারা সারা বছর রোজা রাখার কথা, দিন এবার রোজা রাখবেন, নাস্তা খাইতেন কেন? নাস্তারা দেও না খাইলো, রোজা তো রাখমই, নাস্তা খাই আবার কোন রোজা, মজুর ঠিক কিনা? তো স্বামী লাগে তো, নাস্তা ঠিক দিছে দিয়া পিছনের দরজাটা বাইরিয়া, ফাঁকের ঘোড়া দরজাটা বাইরিয়া সোজা দৌড়, মেয়েটা দৌড়াইয়া গিয়া আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির, সুবহানাল্লাহ না, আরো জোরে কর, আরো জোরে কর, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার জীবনটা বরবাদ, কেন গো? গতকাল কেন সন্ধ্যার পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমনে হয়? না কেন নবীজি আমার জীবনটা বরবাদ, আপনার সাহাবীর মধ্যে একটা আমলও নাই, একটা গুণও নাই, আল্লাহ রসুল গোনা বিশ্বাস করতাম পারি না, আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, আমি বিশ্বাস করতাম পারি না, মেয়েটাকে আল্লাহর কসম করে বলি আপনার সাহাবীর মধ্যে একটা আমলও নাই। এই কথা বলতে বলতে পিছনে ছায়া জামাই খার রইছে, সুবহানাল্লাহ।
এমনি আয় বসে রে, এমনি সাহাবি আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কিরে সাহাবি, তোমার মধ্যে একটা কোনো বলে নাই, তোমার স্ত্রী কি বললো? হুজুর আমার ওয়াইফ যা কইছে সব সত্য, আর আমি যে আমল করছি তাও সত্য। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কর। রসুল কয় বেটা দুইটা একবারে সম্ভব কেমনে? একটাও নয়তো, হয়তো আমল করছো নাহলে করো নাই। হুজুর দুইটাই সম্ভব। কয় কেমনে বেটা? আর মেয়েটা হুজুর হারামে কথা হয়েছে, মাত্র নাস্তা খাইছে, আপনার হাতটা সঙ্গে দেখেন রোজা রাখছে না, কথা কোন ঠিক কিনা? মেয়েটা রসুল থামো তুমি, আমি দেখি সে কি বলে। কিরে সাহাবী কি বলতেছো বলো। হুজুর তাহলে আমি পরিষ্কার করে বলতে হবে, আমার কথা যে শুনেন, পারমিশন দেন আমাকে, আমি বলতে চাই। বলো বলো। সুবহানাল্লাহ জোরে কোন। এর আগে আমি একটা কথা জানতে চাই গো নবী, আপনার জবান থেকে যত কথা বের হয় পবিত্র জবান থেকে সব সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল গো সাহাবীরে, আমি এমন একজন পয়গম্বর, পূর্ব দিকে সূর্যটা মিস্টেক হতে পারে, আমি নবীর কথা মিথ্যা হতে পারে না, আমি আল আমিন উপাধি এমনি হয় না রে সাহাবী, বলো কি বলতে চাও? নবীজি তাহলে মনোযোগ দিয়ে শুনেন গো। গত কয়েকদিন আগে আপনি মদিনার মুখ গলিতে আপনি বয়ান করেছিলেন, তালিম করেছিলেন। এই তালিমে আপনি বলেছিলেন গো নবীজি, যদি কোনো বান্দা বান্দি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ে এক খতমের সওয়াব হবে। সুবহানাল্লাহ। ওগো নবীজি বলছিলেন নি গো? বলে হ্যাঁ বলছিলাম। ওগো নবীজি আমি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ছি গো নবী, আমার সওয়াব হইছে নি খতমের? কইছে। মেয়েরা কই ইন্না লিল্লাহ, ই সালা কি আমার লগে? আমি আরো কই সারা রাত খতম পড়ব বেটা, এদিকে বেটা তো সালাক হইছে বেটা, সূরা কুল হুয়াল্লাহ 3 দফা ঘুমাইছে, ঠিক কিনা? যদি আপনি বলেন হইছে, আমার কোনো আপত্তি নাই, আপনার মতই আমার মত, আমার নাম উম্মত, কথা কোনা। নবীজি যদি আপনি কোন তাহলে আমার কোনো অসুবিধা নাই, এমন স্বামীকে আমি সাদরে গ্রহণ করে নিলাম। তবে আরো দুইটা রয়েছে, একটা খালি সমাধা হয়েছে, আরো দুইটা আর কিতা বলে নবীজি সারা বছর আপনার কি বলে সারা রাত দ্বারা নফল নামাজ দূরের কথা তাহাজ্জুদই পড়ছে না, জিজ্ঞাসা করে দেখেন। কিরে সাহাবী তুমি তাহাজ্জুদ, তুমি কি সারা রাত নামাজ পড়ছো না? জি না হুজুর। তাহলে কেমনে? সব হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। কেমনে রে সাহাবী বুঝায় কো? এমনি সাহাবী মুসকি মুসকি হাসে, আর রাসূল হাসে আর বলে এখন নবীজি আপনি এটাও কদিন আগে বলেছিলেন গো নবীজি, যদি কোনো আমার এরকম পুরুষ মানুষ যদি ইয়াশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগির সওয়াব দিবে। এখন নবীজি বলছিলেন নি? বলে হ্যাঁ বলছিলাম। সত্য নি? বলে হ্যাঁ সত্য। তা আমার ওয়াইফকে জিজ্ঞাসা করেন না গো নবী, আমি আশা পড়ছি কিনা, ফজর পড়ছি কিনা। কি গো তোমার স্বামী গতকাল গিয়ে আশা পড়ছি নি জমাতে? কজি। ফজর পড়ছো নি? কজি। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়ও দাঁড়াইয়া নফল বন্দিগির সব হয়ে গেছে। মেয়েটা সব বড় করে কই ইন্না লিল্লাহ। এই বেটা অত বুদ্ধি কোন জায়গা আছে বেটা? শিখুন না বেটা, বেটা হ্যাংলা ভাতলা বাতাসে পড়ে যাবে, কথা ঠিক কিনা? আমরা সমাজ দেখবেন অনেক বড় লোকের ফোলাবান আছে, খায়া খালে মুডাও, বুদ্ধি শুদ্ধি মুডই নাই, ঠিক না? আর অনেক গরিবের ফোলাবান আছে, ভালো একটা মাছ খাইতে পারে না, কিন্তু এর মাথা আল্লাহ বুদ্ধি দিচ্ছে, ঠিক কিনা? যাক, এখন এই অবস্থা। সাহাবী কো হুজুর হইছে নি? কো হইছে। মেয়েটা কো হুজুর দুধ দেওয়ানো হয়েছে, আরো একটা রয়েছে। কো আর কিতা? হুজুর সারা বছর নফল রোজা, রোজা রাখতো দূরের কথা, মাত্র নাস্তার খালে খাই আইছে। জিজ্ঞেস করে দেখেন আপনি। কিরে সাহাবী সত্য নি? যেহেতু সত্য, তাহলে কেমনে কিতা? আগা নবীজি আপনি এদিন এই আরেকটা দিন আরেক কথা বলেছিলেন গো নবীজি, আমার উম্মতকে মহান আল্লাহ রব্বুল আলামিন একে 10 গুণ সওয়াব দিয়েছেন। কয় গুণ? আরো জোরে কর। একে 10 গুণ সওয়াব দিয়েছেন আমার উম্মতকে, একে 10 গুণ সওয়াব দেওয়া হয়েছে। একে যদি 10 গুণ সওয়াব হয়, 10 10 কত হয়? আরো জোরে জোরসে বলেন। 10 10 100 হইলে, 10 10 100 হইলে তাহলে রমজান মাসের দশক 3টা। জোরে কোন কয়টা? রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। যদি 10 10 100 হয়, 3টা দশকে আমার 300 দিনের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কিন্তু আপনার আওয়াজ ভালো লাগতেছে না, জোরে কোন সুবহানাল্লাহ। আগা নবীজি হইছে নি? কইছে। মেয়েটা কো না হুজুর হইছে না। কয় কেমনে? কো 300 দিনও তো আর বছর না, আরো 65 দিন বাকি রইছে। জোরে ঠিক না? রসুল কহ ঠিক তো আছে, তোমার কথাও ঠিক আছে। কিরে সাহাবী তোমার ওয়াইফ কি আর বুঝ দেলাও?
আরো তো রয়েছে 62 দিন, অনেক কেমনে জবাব দিবা? এখন তো ভালো জবাব দিছিলা, হুজুর জবাব আছে। আর সব কষ্ট খালি কব দেখছো তামসাটা, হ্যাঁ এবারে বুদ্ধি কোন জায়গা আছে তো বুদ্ধি? হ্যাঁ খালি কয় হাসে আর কয় আচ্ছা কো বড় জবটা কিতা, আর হিসাবটা বাকি হিসাবটা দিয়া লাও। আগা নবীজি রমজান মাসের পরের মাসের নাম শাওয়াল মাস, আছে না নাই? আরো জোরে কোন আগা নবীজি শাওয়াল মাসে যদি কোনো বান্দা বান্দি 6টা রোজা রাখে, 6 10 60 সদস্য, তাহলে আগে আসছিল 300, ওখান হইল 60, যোগ দিলে কত হয়? আরো জোরে খান 360। ওই সিনি কোন নবীজি আমার পুরো বছরের সব হইছে। মেয়েটা কোন না হুজুর আর 5 দিন বাকি রয়েছে। বিট্টো ধরছে কামাইরা ধরা জোরে ঠিক কিনা? আমরা যদি আমরা বউ ধরতে এরকম ভাবে কইলাম তুই জাগিয়া 14 গোষ্ঠী তালাক, জোরে ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরামের কি পরিমাণ ধৈর্য দেখেন, এরপর কিচ্ছু কয় না, বেটা আসেও, জোরে ঠিক কিনা? মেয়েকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তাহলে গো নবীজি আর 5 দিন বাকি আছে, হিসাব দিলে কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে, বলুন গো নবীজি। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? বলে হ্যাঁ বলো। ওগো নবীজি তাহলে আমার তো 360 দিন হিসাব কমপ্লিট, বলে হ্যাঁ, আর 5 দিনই তো বাকি, বলে হ্যাঁ 5 দিন বাকি আছে। ওগো নবীজি মহান আল্লাহ রাব্বুল আলামিন বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ নাই? বছরে কয়টা রোজা হারাম? আরো জোরে 2 ঈদের 2 দিন, কুরবানির পরে 3 দিন, 5 দিন আল্লাহ রোজা রাখা হারাম করে দিয়েছেন। এখন নবীজি যেটাকে আল্লাহ হারাম করেছেন ওটাকে আমার রাখতে হবে নাকি? না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না রাখতে হবে না, তোমার পুরো বছর সব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা নবীজি তাহলে তো আমার সব হয়ে গেল। বলে হ্যাঁ, অত বুদ্ধি তোর কোন জায়গায় আসিনলে? মোটা মোটা সুটাম দেহের অধিকারী সাহাবায়ে কেরাম বুদ্ধির লেগে বউয়েছে না, আর তুই বুদ্ধির লেগে আরো জোরে এখন ঠিক কিনা? ভাইরা আমার এই জন্য আসুন আল্লাহর রাসূলের এই ঘটনা আমরা এতে কি শিক্ষা গ্রহণ করলাম? ঘটনা বলা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সবকটা দেওয়া। এখন 3টা সবক দেব আমি 1 মিনিটে। কয়টা সবক? 3টা সবক। 1 নম্বরে হইল ইনশাআল্লাহ আমরা যারা আজকে গিয়ে ঘুমাবো, ঘুমানোর আগে সূরা ইখলাসটা 3 বার পড়তে পারলে কয় খতমের সওয়াব? আরো জোরে দুরুসে বললেন, আরো জোরে। 1 খতমের সওয়াব আমি সূরা ইখলাস 1 বার 2 বার 3 বার পড়লে কত? 2 মিনিট। 3 মিনিট লাগে না, 2 মিনিটই শেষ হয়ে যায়। 3 মিনিট আর 2 মিনিটে যদি সূরা ইখলাসটা 3 বার পড়তে পারি, মহান আল্লাহ আমাকে আপনাকে 1 খতমের সওয়াব দিবে। ঠিক কিনা? অতএব যদি আমরা 1 খতমের সওয়াব পেতে চাই, যদি সূরা ইখলাস 3 বার পড়ি 1 খতমের সওয়াব হবে। যদি একজন লোক এখান থেকে গিয়ে আজকে রাতে ঘুমানোর আগে সূরা ইখলাসটা 3 বার পড়ে, ওই ঢাকা থেকে গতকালকে ছিল ময়মনসিং, সারা রাতে আইলাম ঢাকা থেকে বানালাম এখানে, এরপর যদি আপনারা যদি একটা লোক যদি আমল করে ঘুমায় যান গা, তাহলে এই ঢাকা থেকে আইসা চিল্লাইয়া যাওয়ান সব সার্থক। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? কয়টা সবক গেছে? 1 সবক গেছে, একটা কটা গেছে? আছে 2টা সবক। জি আছে 2টা সবক ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বরটা হইল ইনশাআল্লাহ আমরা যারা পুরুষ আছি, এশারের নামাজ এবং ফজরের নামাজ বিশেষ করে আমি সব নামাজ তো আমরা পড়ি মোটামুটি, আসরও পড়ি, এরপরে মাগরিব আমরা পড়ি, জোহরও পড়ি। এশা এবং ফজর এই 2টা নামাজে খুব গাফলতি আসে। ফজরের নামাজে ঘুমায় থাকে, এশার নামাজও ব্যবসা বাণিজ্য খুব চাপে। যখন ঠিক কিনা? অতএব এই অবহেলা সময় কাটে, এই জন্য বিশেষ করে 2টা নামাজ গুরুত্ব বেশি দিছে, এশা এবং ফজর। যদি কেউ জামাতের সাথে গিয়ে পড়তে পারে, আল্লাহ পাক তাকে সারা রাত ঘুমায়ও দাঁড়ায়া নফল বন্দেগী সব দিবে। কি বলে? রাজি আছে ইনশাআল্লাহ? গুণ গেছে কয়টা? আছে কয়টা? আর একটা কুমার কয়েক মিনিট পরে বইবেন তোমরা না? যাবেন গা? শুনবেন না যাবেন গা? সবাই বইবেন তো ইনশাআল্লাহ? কয়েকটা মিনিট, আরো কয়েকটা মিনিট বইবেন ইনশাআল্লাহ না? যাবেন গা? আমার পরে ইনশাআল্লাহ বিশেষ মেহমান আছে ইনশাআল্লাহ, বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ ইনশাআল্লাহ। উনিও চমৎকার বয়ান করবেন, আমার বড় ভাই আলহামদুলিল্লাহ মেরাজুল হক মাজহারি দামাত বরকাতুহুল আলিয়া, উনিও চলে আসছেন। আমার বয়ানের শুরু তিনি চলে আসছেন আলহামদুলিল্লাহ। উনি বয়ান করবেন ইনশাআল্লাহ, চমৎকার আলোচনা করবেন ইনশাআল্লাহ, তাত্ত্বিক আলোচনা করবেন। সবাই বসবেন ইনশাআল্লাহ। এর আগে কয়েকটা মিনিট ইনশাআল্লাহ আমি সময় নিব। ভাইয়ের আমার, এই কয়েকটা মিনিট বেশি না, 10 থেকে 12 মিনিট, বেশি হলে উঠতে 15 মিনিট। এই 15 মিনিট সময় আমার দিবেন নি কথা।